প্রাণপ্রিয় বড় ভাই, আমার বন্ধু, আমার আত্মার সম্পর্ক। সংসদে যতক্ষণ সময় আমি থাকি, আপনাদের প্রাণপ্রিয় নেতা, আপনাদের এই এলাকার সন্তান, সারা বাংলাদেশে যার বক্তৃতা প্রতি রাতে আমি শুনে ঘুমাই, যার কণ্ঠস্বর, যার গান, অনেক বিনয়ের সাথে তাকে আমি অনেকভাবে অনুরোধ করে তার একটা গান, সামান্য এক লাইন গান শোনার জন্য সেই দূর থেকে সংসদে যাই, তার বাসায় যাই, বসে থাকি যে শিবলি ভাই একটা গান গান। সেই আপনাদের এই মাটি ও মানুষের নেতা, যোগ্য পিতার যোগ্য সন্তান, দিনাজপুরের মাটির সন্তান, আমার প্রাণপ্রিয় বড় ভাই, আপনাদের বারবার নির্বাচিত সংসদ সদস্য, সারা বাংলাদেশের আওয়ামী লীগের অহংকার, যার ব্যবহার, যার মুখের কথা শোনার জন্য সেই ফরিদপুর থেকে যুবলীগের সকল কেন্দ্রীয় নেতাকে নিয়ে স্বপ্নপুরীতে স্বপ্ন দেখার জন্য আসছি। এলাকার জনগণ এমন কেউ নাই যার ঘরে কম্বল নাই, কারণ যেই এলাকার এমপি শিবলি সাদেক, সেখানে কোনোদিন কম্বল ছাড়া মানুষ ঘুমাইতে পারে না। তারপরও এইটা শীতের কম্বল না, এটা নেত্রীর একটা উপহার। মাননীয় প্রধানমন্ত্রী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা, সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটা ছোট্ট উপহার, যেটাকে রাতে ঘুমের সময় আপনি যদি গায়ে দিয়ে ঘুমান, তাহলে শেখ হাসিনার অনুভূতি, শেখ হাসিনার ভালোবাসাকে জড়ায় ধরবেন। যে দিন রাত ফজরের নামাজ থেকে রাত 12টা পর্যন্ত এই দেশের মানুষের উন্নয়ন, তার বাবার স্বপ্ন গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো, সেই গরিব দুঃখী মানুষের হাসি ফুটানোর জন্য জীবনের মায়া ছেড়ে যে দীর্ঘ 45 বছর আপনাদের জন্য কাজ করে যাচ্ছেন, সেই জননেত্রী শেখ হাসিনার একটা উপহার আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আমাদের পাঠাতেন এক ঝাঁক যুব নেতা, যারা আপনাদের কাছে আসছেন একটা উপহার আপনাদের পৌঁছে দেওয়ার জন্য। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এলাকার সংসদ সদস্য শিবলি সাদেকের মতন একটা নিষ্পাপ, একটা ফুলের মতন মন আল্লাহ সংসদ সদস্য আছেন, সেই এলাকার জনগণের বাসায় কম্বল নেই, আমি বিশ্বাস করি। এই কম্বলটা গায়ে জড়ায় দিয়ে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর অনুভূতি, ভালোবাসাটাকে আপনারা অনুভব করবেন, এর জন্যই আমরা আসছি। আমি টেকনাফ থেকে তেতুলিয়া অনেক জেলায় গেছি, অনেক রাজনৈতিক প্রোগ্রাম করছি। আমার বাবা 3 বার সংসদ সদস্য ছিলেন, আমার বড় ভাই 6 বার সংসদ সদস্য। আমি জন্মের পর থেকে আমি রাজনৈতিক পরিবারে বড় হয়েছি, কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া আমি অনেক জায়গায় ঘুরছি। আজকে যে আপ্যায়ন, যে দিনাজপুরের এই স্বপ্নপুরীতে আমাদের শিবলি সাদেক করছেন, আমি আমার জীবনে এত আপ্যায়ন কোনোদিন কোথাও। এটাকেই বলে ভদ্রতা, এটাকেই বলে সম্মান। এই যুবলীগের নেতারা যখন আসেন, আমি প্রথম বলছি যে আমরা পঞ্চগড় থাকবো না, আমি কোথাও থাকবো না, আমার বড় ভাইয়ের বাড়িতে যে আমি থাকবো। আজকে সেই সম্মান, সেই ইজ্জত এই দিনাজপুরের মানুষ আমাদের দিয়েছেন। সারা বাংলাদেশে যেখানেই যাব আপনাদের এই দিনাজপুরের মানুষের কথা বলবো। তাই আজকে শেখ হাসিনার এই উপহার, সময় খুব কম, বক্তব্য দীর্ঘায়িত করতে পারবো না, খালি একটা কথা বলবো, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিবেন। এমন সংসদ সদস্য আমি জানি না, আমি দেখি নাই, আপনারা আর পাবেন কিনা আমি জানি না, যে ভালোবাসতে পারে, ভালোবাসা নিতে পারে, সে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার জন্য দিন রাত সচিবালয়ে গেলে আপনাদের উন্নয়নের জন্য কাজ করে, আমি নিজের চোখে দেখা। তাই আপনারা ধরে রাখবেন, আপনারা ধরে রাখবেন অবশ্যই বঙ্গবন্ধুর যে স্বপ্ন, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে, অবশ্যই আমাদের শিবলি ভাই আপনাদের মুখে, আপনি সবাই মুখে যে হাসি দেখছি, অবশ্যই সেই কাজ করবে। আপনারা দোয়া করবেন।